নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাতলা মাছের ঝোল। মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি মাথা দিয়ে মাছ নিয়েছি, 8 পিস মাছ নিয়েছি। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাথা আমি টুকরো করে নিয়েছি। যেহেতু জ্যান্ত মাছ, আমি কানকোসই মাথা নিয়েছি। সবার প্রথমে মাছ ও মাথা ম্যারিনেট করব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছ ও মাছের মাথায় বেশ ভালো করে মেখে নেব। মাছের ঝোল আপনারাও নিরামিষের দিন বাদে প্রায় রোজই তৈরি করে থাকেন। তবে আমি কিভাবে এই মাছের ঝোল রান্না করি, মাছ ও মাছের মাথা দিয়ে মাছের ঝোল রান্না করি, সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আমি রান্নাটা সরষের তেলে করছি। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলেই করতে পারেন। অবশ্যই সরষের তেলে তৈরি করলে স্বাদটা অনেক বেশি ভালো হবে। পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব মাছের মাথা। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। রসুন পেঁয়াজে মাছের মাথা ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেব। 3 বারে আমি মাছ ও মাছের মাথা ভেজে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, 5 ফোড়ন। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন। মাছ ও মাছের মাথা ভাজার সময় বেশ খানিকটা তেলের ব্যবহার করেছিলাম। 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো ও পেঁয়াজ কুচি। আর লাগছে আলু। এখানে আমি 4টে আলু খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 3-4 মিনিট পেঁয়াজ টমেটো ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো
লবণ। এক চামচ রেড চিলি পাউডার। আর দিয়ে দেবো মশলা ধোয়া জল, মশলা কষাবার সুবিধার জন্য। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আলু। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেবো। মশলার সাথে আলু আরও 4-5 মিনিট রান্না করব। গ্যাসের ফ্লেমটাকে রাখবো লো টু মিডিয়ামে। মশলার সাথে আলু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। আলু প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। বেশ ভালো করে মিক্সড করে দেবো। যেহেতু চাল অ্যাড করেছি, অনেকটা সময় ধরে রান্না করবার প্রয়োজন নেই। হাই টু মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। অনেকটা সময় ধরে চাল যদি ভাজা করা হয় তাহলে সেদ্ধ হতে চায় না। এবার দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেহেতু আমি গোবিন্দভোগ চাল অ্যাড করেছি, চালটা সেদ্ধ হবে, তাই এখানে আমি আরেকটু জল অ্যাড করব। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে চাল ও আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এক চামচ ভাজা মশলা। এখানে রয়েছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, লং, দারচিনি, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব মাছ ও মাছের মাথা। মাছের মাথা যেহেতু ভাজার সময়ই আধা ভাঙা হয়ে গেছে, তাই আমি একসাথেই অ্যাড করলাম। গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু দিয়ে কাতলা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এভাবে মাছের ঝোল বানালে স্বাদ অনেকটাই বেড়ে যাবে।